আসসালামু আলাইকুম। বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম। আজকের টপিক পার্টস অফ স্পিচের ১০ম ক্লাস। আজকের ক্লাসে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে তা প্রথমে এক নজর দেখে নিব। প্রশ্ন: ডিমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে? উহা উদাহরণ সহ আলোচনা করো। ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে? উহা উদাহরণ সহ আলোচনা করো। প্রশ্ন: রিলেটিভ প্রোনাউন কাকে বলে? উহা উদাহরণ সহ আলোচনা করো। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন: যে প্রোনাউন বাক্যের প্রথমে বসে ওই বাক্যের কোনো নাউনকে নির্দেশ করে তাকে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যে প্রোনাউন বাক্যের প্রথমে বসে ওই বাক্যের কোনো নাউনকে নির্দেশ করে তাকে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন হলো 4টি, যথা দিস, দেস, দ্যাট, দোজ। উদাহরণ: দিস ইজ মাই পেন। এখানে দিস শব্দটি কি? দিস শব্দটি হলো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্যাট ইজ হার পেন। এখানে দ্যাট শব্দটি কি? দ্যাট শব্দটি হলো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস, দ্যাট হলো সিঙ্গুলার এবং দেস, দোজ হলো প্লুরাল। দিস, দ্যাট হলো সিঙ্গুলার এবং দেস, দোজ হলো প্লুরাল। কাছে বোঝাতে এবং সিঙ্গুলার নাউনকে নির্দেশ করতে দিস ব্যবহার হয়। পক্ষান্তরে দূরে বোঝাতে এবং সিঙ্গুলার নাউনকে নির্দেশ করতে দ্যাট ব্যবহার হয়। কাছে বোঝাতে এবং সিঙ্গুলার নাউনকে নির্দেশ করতে দিস ব্যবহার হয়। পক্ষান্তরে দূরে বোঝাতে এবং সিঙ্গুলার নাউনকে নির্দেশ করতে দ্যাট ব্যবহার হয়। কাছে বোঝাতে এবং প্লুরাল নাউনকে নির্দেশ করতে দেশ ব্যবহার হয়। পক্ষান্তরে দূরে বোঝাতে এবং প্লুরাল নাউনকে নির্দেশ করতে দোজ ব্যবহার হয়। কাছে বোঝাতে এবং প্লুরাল নাউনকে নির্দেশ করতে দেশ ব্যবহার হয়। পক্ষান্তরে দূরে বোঝাতে এবং প্লুরাল নাউনকে নির্দেশ করতে দোজ ব্যবহার হয়। উদাহরণ: দিস ইজ মাই পেন। এটা আমার কলম। এখানে দিস শব্দটি কি? দিস শব্দটি হলো ডিমনস্ট্রেটিভ সিঙ্গুলার প্রোনাউন। ইজ হলো সিঙ্গুলার ভার্ব, মাই হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, পেন হলো সিঙ্গুলার নাউন। কাছে বোঝাতে এবং সিঙ্গুলার নাউনকে বোঝাতে দিস শব্দটি ব্যবহার করা হয়, তাই এখানে দিস শব্দটি বসেছে। এই বাক্যে দিস শব্দটি সাবজেক্ট হিসাবে বসেছে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। এখানে দিস শব্দটি হলো সিঙ্গুলার, অর্থাৎ সাবজেক্ট হবে সিঙ্গুলার, তাহলে ভার্বও হবে সিঙ্গুলার, তাই এখানে সিঙ্গুলার ভার্ব ইজ বসেছে। দ্যাট ইজ হার পেন। ওইটা তার কলম। এখানে দ্যাট শব্দটি কি? দ্যাট শব্দটি হলো ডিমনস্ট্রেটিভ সিঙ্গুলার প্রোনাউন। ইজ হলো সিঙ্গুলার ভার্ব, হার হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, পেন হলো সিঙ্গুলার নাউন। দূরে বোঝাতে এবং সিঙ্গুলার নাউনকে বোঝাতে দ্যাট শব্দটি ব্যবহার করা হয়, তাই এখানে দ্যাট শব্দটি বসেছে। এখানে এই বাক্যে দ্যাট শব্দটি সাবজেক্ট হিসাবে বসেছে। দেস আর মাই পেন্স। এগুলো আমার কলম। এখানে দেশ শব্দটি কি? দেশ শব্দটি হলো ডিমনস্ট্রেটিভ প্লুরাল প্রোনাউন। আর হলো প্লুরাল ভার্ব, মাই হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, পেন্স হলো প্লুরাল নাউন। কাছে বোঝাতে এবং প্লুরাল নাউনকে বোঝাতে দেশ শব্দটি ব্যবহার করা হয়, তাই এখানে দেশ শব্দটি বসেছে। এই বাক্যে দেশ শব্দটি সাবজেক্ট হিসেবে বসেছে। দোজ আর আর পেন্স। ওইগুলো আমার কলম। এখানে দোজ শব্দটি কি? দোজ শব্দটি হলো ডিমনস্ট্রেটিভ প্লুরাল প্রোনাউন। আর হলো
প্লুরাল ভার্ব, আর হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, পেন্স হলো প্লুরাল প্রোনাউন। দূরে বোঝাতে এবং প্লুরাল নাউনকে বোঝাতে দোজ শব্দটি ব্যবহার করা হয়, তাই এখানে দোজ শব্দটি বসেছে। ইন্টারোগেটিভ প্রোনাউন, যে প্রোনাউন বাক্যের প্রথমে বসে ওই বাক্যটিকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করে তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যে প্রোনাউন বাক্যের প্রথমে বসে ওই বাক্যটিকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করে তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। এটি আমরা সহজভাবে বলতে পারি, যে প্রোনাউন বাক্যের প্রথমে বসে ওই বাক্যটি দ্বারা প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো হলো হো, হোম, হুইচ, হুজ, হোয়াট। উদাহরণ, হু আর ইউ, এখানে হো শব্দটি কি? হো শব্দটি হলো ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে আর এই বাক্যটি দ্বারা প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা বোঝাচ্ছে, তাই হো শব্দটি ইন্টারোগেটিভ প্রোনাউন। হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও? এখানে হোম শব্দটি কি? হোম শব্দটি হলো ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ বাক্যটির শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, এই বাক্যটি দ্বারা প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা বোঝাচ্ছে, তাই হোম শব্দটি ইন্টারোগেটিভ প্রোনাউন। হুইচ ইজ ইয়োর পেন, কোনটি তোমার কলম? এখানে হুইচ শব্দটি কি? হুইচ শব্দটি হলো ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্নটি আছে এবং বাক্যটি দ্বারা প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা বোঝানো হচ্ছে, তাই হুইচ শব্দটি ইন্টারোগেটিভ প্রোনাউন। হুজ ইজ দিস পেন, এই কলমটি কার? এখানে হুজ শব্দটি কি? হুজ শব্দটি হলো ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ বাক্যটির শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং বাক্যটি দ্বারা প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা বোঝানো হচ্ছে, তাই হুজ শব্দটি ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? এখানে হোয়াট শব্দটি কি? হোয়াট শব্দটি হলো ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্নটি আছে এবং বাক্যটি দ্বারা প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা বোঝানো হচ্ছে, তাই হোয়াট শব্দটি ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো চেনার উপায় হলো, ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো সবসময় বাক্যের প্রথমে বসবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। রিলেটিভ প্রোনাউন, যেসব প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে এবং কনজাংশনের ন্যায় দুটি বাক্যকে সংযুক্ত করে তাদেরকে রিলেটিভ প্রোনাউন বলে। যেসব প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউন এর পরে বসে এবং কনজাংশনের ন্যায় দুটি বাক্যকে সংযুক্ত করে তাদেরকে রিলেটিভ প্রোনাউন বলে। রিলেটিভ প্রোনাউনগুলো হলো হো, হোম, হুইচ, হুজ, হোয়াট, দ্যাট। অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউনগুলোকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। ইন্টারোগেটিভ প্রোনাউন চেনার উপায় হলো, এই প্রোনাউনগুলো হলো বাক্যের প্রথমে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। রিলেটিভ প্রোনাউনগুলো চেনার উপায় হলো, রিলেটিভ প্রোনাউনগুলো বাক্যের ভিতরে থাকে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে না। উদাহরণ, দিস ইজ দ্য বুক দ্যাট ওয়াজ বোট বাই হিম। এখানে দ্যাট শব্দটি কি? দ্যাট শব্দটি হলো রিলেটিভ প্রোনাউন, কারণ দ্যাট দ্বারা দুটি বাক্যকে সংযুক্ত করা হয়েছে। দিস ইজ দ্য বুক, এটি একটি বাক্য। ওয়াজ বোট বাই হিম, এটি একটি বাক্য। এই দুটি বাক্যকে সংযুক্ত করা হয়েছে দ্যাট দ্বারা, তাই দ্যাট শব্দটি একটি রিলেটিভ প্রোনাউন। আই নো দ্য পারসন হু লাভস মি। এখানে হো শব্দটি কি? হো শব্দটি হলো রিলেটিভ প্রোনাউন,
কারণ হো শব্দ দ্বারা দুইটি বাক্যকে সংযুক্ত করা হয়েছে। আই নো দ্য পারসন এটি একটি বাক্য, লাভস মি এটি একটি বাক্য। এই দুইটি বাক্যকে সংযুক্ত করা হয়েছে হো দ্বারা, তাই হো শব্দটি হলো রিলেটিভ প্রোনাউন। দ্যাট ছাড়াও অন্যান্য রিলেটিভ প্রোনাউন বাক্যের প্রথমে বসতে পারে, তবে এক্ষেত্রে বাক্যটি অ্যাসার্টিভে হবে। দ্যাট ছাড়াও অন্যান্য রিলেটিভ প্রোনাউন বাক্যের প্রথমে বসতে পারে, তবে এই ক্ষেত্রে বাক্যটি অ্যাসার্টিভে হবে। উদাহরণ, হো লাভস লাস্ট, লাভস বেস্ট। এখানে হো রিলেটিভ প্রোনাউনটি বাক্যের প্রথমে বসেছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন নেই, তাই এই হো শব্দটি হবে রিলেটিভ প্রোনাউন। যদি বাক্যটির শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকতো তাহলে এই হো শব্দটি হতো ইন্টারোগেটিভ প্রোনাউন। আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ। আমাদের এই টপিকের 11তম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।